আজকে খুব গুরুত্বপূর্ণ এবং পাখির রেজিস্ট্রেশনে আপডেট দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না, দয়া করে বলছি, ঠিক আছে? তার আগে একটা কথা বলে দিই, আজকে দুপুরে পাখি কী খেতে দিচ্ছি দেখো। অতিরিক্ত গরম, প্রচুর গরম পড়ে গেছে, তার জন্য পাখি কী খেতে দিচ্ছি দেখে নাও। দেখে নাও কী দিয়েছি, ভাত, কলমি শাক, গাজর, ঠিক আছে? গরমে আমি এটা দিই। আজকে আমার শরীরটা খারাপ, আমি কাজে যাইনি, সেই জন্য আমি নিজেই দিচ্ছি, নাহলে আমার বউ দিয়ে দেবে। তো এইটা দেবো, তার সাথে জলে আমি এটা দেবো, ঠিক আছে? ইলেকট্রো পাউডার জলে এটা মিশিয়ে দেবো, আর এটা দুপুরে দেবো। মাস্ট আমি দিই, কারণ হচ্ছে না হলে পাখি শুকিয়ে যাবে, শুক্ররোগে প্রবলেমে চলে আসবে। আর বেশি পরিমাণে এই ধরনের সফট ফুড গরমকালে দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন, আর ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন। না হলে জলে পিপাসা যদি ওদের পায়, তাহলে কি হবে, পাখি শুক্ররোগে প্রবলেমে আসবে না, খাবে এবং জলের টান করবে, ঠিক আছে? কারণ এত বছর হয়ে গেল, এখনও অবধি আমার খাঁচায় কিন্তু শুক্ররোগ কী জিনিস আমি জানি না। এত বছর হয়ে গেল আমার খাঁচা, সত্যি বলছি, কোনো দিন এখনও অবধি শুক্ররোগ কোনো পাখি আমার শুক্ররোগে প্রবলেমে নেই। এদের তুমি মানে এদের শরীরে বুকের সামনে হাড় খুঁজেই পাবে না, ঠিক আছে? এদের বুকের সামনে হাড় খুঁজেই পাবে না। এদের একদম চনমনে এবং হেলদি। একটু চর্বি ভাব না থাকলে পাখি আমার গেট আপ আসে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে দেবো সবসময়, কোনো রকম প্রবলেম নেই। আর এটা হচ্ছে আমার সকেট। এবছর অনেকে বলছে দাদা বড় লেজের কি পাখি দেখছি আপনার ঘরে, দেখুন এইটা এবছর, এটা আমার সকেট, ঠিক আছে? দুটোই বড় লেজের আছে, নিয়ে এসছি শখ করে, এক জোড়া, একটা রেড আই আছে, একটা ব্ল্যাক আই আছে। নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ, আপনারা দেখছেন বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। তো আমি এবছরে পাখির রেজিস্ট্রেশন আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবাইকে পাখি বার্ড রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? 2024 সালে আমি কিন্তু রেজিস্ট্রেশন করেছি, আপনাদের সেটা পেপারও দেখিয়েছিলাম। তো একটা কথা বলে দিচ্ছি, যেটা বারবার কমেন্ট আসে যে দাদা আমার ঘরে 2, 4, 6টা পাখি আছে, কি করব? প্রয়োজন নেই রেজিস্ট্রেশনে। আমি এখনই বারবার বলে দিচ্ছি, প্রয়োজন নেই রেজিস্ট্রেশনে। ধরুন কাদের রেজিস্ট্রেশন প্রয়োজন, যাদের ঘরে 10 জোড়া পাখি আছে, বছরে 3 বার বাচ্চা করায় মানুষ, যদি একবারও বাচ্চা হয়, 2টো করে বাচ্চা বাঁচে, 20 পিস বাচ্চা বেরোবে, 3 বার মানে 60 পিস বাচ্চা, ঠিক আছে? তাহলে এক বছরে মা বাবাকে নিয়ে টোটাল 80 পিস পাখি এসে দাঁড়ায়। পাখির মার্কেট খুব খারাপ, কিন্তু কিছু করার নেই, কারণ একটাই, সেটা হচ্ছে 4 বছর 2020 সাল থেকে আমার যতদূর অভিজ্ঞতা, 20 সাল থেকে রেজিস্ট্রেশনে আওতা ফেলার চেষ্টা করেছে সরকার। অতএব রাজ্য সরকার যখন চেষ্টা করছে, কিছু হয়তো ভালো হতে পারে, কিছু খারাপ হতে পারে, এখন কিছু বলা যাচ্ছে না। রেজিস্ট্রেশন করে রাখুন। ককাটেল, বদ্রি, জাবা এদের এখন লাগছে না, ভবিষ্যতে লাগবে কি না সেটাও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এখন আপাতত এদের লাগছে না রেজিস্ট্রেশনে। বাকি যা পাখি আছে সব রেজিস্ট্রেশনের প্রয়োজন আছে, রেজিস্ট্রেশন করে নিন আপনারা পাখির। আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, নাহলে ভবিষ্যতে বিপদ আপনার নিজের ইচ্ছে ডেকে নিয়ে আসবেন। কারণ বলে দিচ্ছি, আপনি একটা ভাবুন, বাই চান্স কারোর মুখ থেকে শুনে, পাড়া প্রতিবেশী মুখ থেকে শুনে আপনার ঘরে কোনো পরিবেশ দপ্তর থেকে পরিবেশ পোর্টাল থেকে কেউ চলে এলো বাড়িতে, আপনি কি প্রুফ দেখাবেন যে আপনার ঘরে পাখি আছে? পাখিরা আপনার প্রুফটা কি দেবেন? পেপার কিছু প্রয়োজন আছে ঘরে। দেখুন, আমরা সারাদিনে একটা ব্যাটা ছেলে কত কম করে হোক 30 টাকা হাত খরচা আছে, কম করে ধরছি 30 টাকা হাত খরচা আছে। পার ডে 3 টাকা করেও সাইড করে রাখি না, বছরে তো নিচ্ছে 1000 টাকা। 100টা পাখির ওপর 1000 টাকা নেবে। ফার্স্ট বার রেজিস্ট্রেশনের খরচা আছে, কিন্তু তারপর আপডেট করতে গেলে বছরে 1000 টাকা খরচা আছে 100খানা পাখির ওপর। আমাদের হয়তো 100টা পাখি যায় না, আমাদের 1000 টাকার ভেতরে হয়ে যায় বছরে। প্রথমবার একটা খরচা হয়, ভালো অ্যামাউন্ট খরচা হয়, ঠিক আছে? কিন্তু রেজিস্ট্রেশন সবাই করতে হবে। এর মানে নয় যে আপনার ঘরে চলে এলো, আপনার পাখি ছেড়ে দেবে, নিয়ে চলে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। নিয়ে গেলে উল্টা পাখিটা মরে যাবে। ওরাও চায় পাখিটা সুস্থভাবে আপনার ঘরে থাকুক এবং পাখিটা শান্তিভাবে খাওয়া দাওয়া করুক, ভালো পরিবেশ পাক, ওরাও চায়। কিন্তু তার জন্য তো আপনাকেও কিছু নিয়ম পালন করতে হবে।
দেখুন 4 বছর ধরে সরকারের পেছনে পড়ে আছে, হাল ছাড়িনি, কিন্তু আপডেটের পর আপডেট আসছে। সবাইকে আস্তে আস্তে এখনও অবধি আমার যতদূর আইডিয়া 100-র মধ্যে 10% লোক রেজিস্ট্রেশন করেছে, বাকি কেউ করেনি। বড় বড় এভিআইরা করে ফেলেছে। যাদের পাখি নিয়ে কারবার তারা তো আগে করবে, যারা শখে রেখেছে তারাও করে ফেলেছে, কারণ এটা আমার শখ, প্লাস এটা থেকে আমার ইউটিউব চ্যানেল চলে, ইউটিউব থেকে আমার ইনকাম হয়, আমাকে তো করতেই হবে। পাখি না বিক্রি করতে পারি আমি, কিন্তু আমার ইউটিউব থেকে আমার ইনকাম হয়। ওই জন্য আমি বলছি শখের জায়গায় রাখুন, শখ যাতে নষ্ট না হয়। এমনি এটা শখেই চলে এসেছে, পাখিতে 1 টাকাও লাভ নেই, যে টাকা পাখির খাওয়া খরচে যায়, পরিষ্কার কথা, সেটা আপনারাও জানেন। যদি আপনার ঘরে 10 পিস 15 পিস 10 জোড়া 15 জোড়া পাখি থাকে, অবশ্যই রেজিস্ট্রেশন করে নিন। কারণ বলে দিচ্ছি, রেজিস্ট্রেশন কিন্তু এখনও হচ্ছে। প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি আমি একটা ইউটিউবার, আমি ভিডিও ফলো করি, সবাই রেজিস্ট্রেশন দেখাচ্ছে কীভাবে করতে হয়, কিন্তু আপনার মুখ থেকে বলুন তো যে আপনারা কজন করতে পেরেছে নিজেরা? কারণ এটা আমাদের কাজ নয়, আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের অত কোয়ালিফিকেশান নেই, অত ইংলিশ আমরা বুঝি না। আমি পরিষ্কার কথা বলি, আমি ঝেড়ে কষে কথা বলি, অত ইংলিশ বুঝি না ভাই, আমি অত ইংলিশে কথা বলতেও পারি না, ঠিক আছে? অতএব যার যেটা কাজ তাকে দিয়ে করানো সেটা ভালো। 1বার খরচা হবে, 10 বার হবে না। আর রেজিস্ট্রেশন কিন্তু সবাইকে করতে হবে, নাহলে বিপদ, আপনারা নিজের ইচ্ছে ডেকে নিয়ে আসবেন, কিছুই হবে না। একটা এমন একটা ফাইন চার্জ দিয়ে দিল, আপনি প্রুফ দিতে পারলেন না, আপনার ঘরে একটা পেপার নেই, পাখি রেখেছেন, আপনি বাইক নিয়ে রাস্তায় ঘোরেন, আপনার নামে পেপার আছে, ব্লু বুক আপনার নামে আছে, আপনার কোনো ভয় নেই। হেলমেট না থাকলে কেস দেবে, লাইসেন্স না থাকলে কেস দেবে, এর বেশি কিছু করতে পারবে না, গাড়ি তো কিনে নিতে পারবে না। ঠিক তেমনি এটাও, পাখিটা তো কিনে নিতে পারবে না, আপনাকে একটা ফাইন চার্জ দিয়ে দেবে। তখন আপনি মনে ভাববেন বছরে 1000 টাকাটা আমার ঠিক ছিল, বছরে 1000 টাকাই আমার ঠিক ছিল, এই ফাইনটা আমার নিতে হতো না। আর এইসব শত্রু তৈরি করতে লাগে না, পাড়া প্রতিবেশী অটোমেটিক তৈরি করে দেয়, খবর দিয়ে দেয়, সেটা সব পাড়াতেই আছে। তো আমি একটা কথা বলে দিচ্ছি, প্যান কার্ড, আধার কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার লাগে, বিশ্বাসযোগ্য লোকের কাছে করবেন, না হলে কিন্তু আপনার সব কিছু হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যদি নিজেরা করতে পারেন, পরিবেশ পোর্টালে গিয়ে শান্তিভাবে ধীরে সুস্থে করতে পারবেন, 5 টাকা খরচা হবে না, 5 টাকা না, শুধু 1000 টাকাই খরচা হবে। আর যদি নিজেরা না পারেন, এবি বার্ড অ্যান্ড ডগ লাভার ইউটিউব চ্যানেল, অক্ষয়দা, ঠিক আছে? আমি ওনার কাছে করেছি, আমার কথা না বিশ্বাস হয়, এবি বার্ড অ্যান্ড ডগ লাভার অক্ষয়দা, ওনার চ্যানেলে যান, আপডেট দেখুন, পছন্দ হলে করুন। কারণ আমরা ইউটিউব করছি, আমাদের আপডেট দেওয়া কর্তব্য আমাদের আপনাদেরকে, পাখির সম্বন্ধে হোক কিংবা পাখির সময় যাবতীয় যা রিলেটিভ আছে, ভিডিও আপনাদের আপডেট দেওয়া আমাদের কর্তব্য, এটা কাজ আমাদের করতেই হবে ইউটিউবে, ঠিক আছে? অতএব যদি না পারেন, অক্ষয়দের সাথে যোগাযোগ করুন, নাম্বার আমার স্ক্রিনে পড়ছে, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে করে ফেলুন। এখনও কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে, অনেক ভিডিওয়ে দেখিয়ে দিচ্ছে, কিন্তু কেউ করতে পারছে না। আমি নিজে করতে পারিনি, আপনাদের কি বলবো, কারণ আমি অত পড়ালেখা জানি না, আমি পরিষ্কার কথা বলি। আমাকে যদি কেউ গাড়ি চালাতে দেয়, আমি গাড়ি চালাতে পারবো, আমাকে যদি কেউ রাজমিস্ত্রি কাজ দেয়, আমি পারবো না। নিজের ঘরের পাখি, শখের পাখি, শখ হয়ে থাকুক, কোনো ভয় থাকবে না, বুক ঠকে চলুক। 100 পিস পাখি আমার ঘরে নিশ্চিন্তে থাকবে, কোনো রকম বাধা বিপত্তি আসবে না, ঠিক আছে? তো অক্ষয়দার সাথে কথা বলুন, রেজিস্ট্রেশনটা করে নিন, যদি আপনারা নিজেরা না পারেন তাহলে। আর যদি আপনারা পারেন তাহলে কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে ধীরে আস্তে আস্তে একটু সময় লাগে, ফোনের নাম্বারে একটা ওটিপি আসে, ওই ওটিপিটা সাবমিট করলে তবে পরিবেশ পোর্টালে এন্ট্রি হতে হয়, কোনো অসুবিধা নেই। কারণ আমি নিজে পারিনি, আমি অক্ষয়দিকে করেছি, আমার টাকা খরচা হয়েছে, ফার্স্ট টাইম খরচা হয় একবার, কারণ সে একটা খাটবে আপনার পেছনে, পারিশ্রমিক সে একটা নেবে, আর ভালো অ্যামাউন্ট নেয়, প্রায় 2,500-3 হাজার টাকা একটা অ্যামাউন্ট যায়, তারপর বছর 1000 টাকা করে, ব্যাস, আর কিচ্ছু লাগে না। এবার আপনারা ডিসাইড করুন আপনারা কী করবেন, আপনার শখের পাখিগুলোকে কী করতে চাইছেন, আপনারা নিজে ডিসাইড করুন, ঠিক আছে? এখনও রেজিস্ট্রেশন হচ্ছে, হাজার একটা ইউটিউবার বলবে ভয় পাবেন না, এই পাবেন না, সে পাবেন না, আমিও সেই একই কথাই বলবো, ভয় পাওয়ার কিছুই নেই এখানে। পাখি তুলেও নিয়ে যাবে না, ছেড়েও দেবে না, কিন্তু ফাইন একটা চার্জ চলে আসবে আপনার কাছে, কারণ আপনার কোনো পেপার নেই,
পেপার থাকলে কোনো ফাইন লাগে না, আপনি নাম নথিভুক্ত করে রাখুন না, আমার এই পাখি আছে নাম নথিভুক্ত করে রাখুন ঘরে। দেখুন যারা ফার্স্টে জমা দিয়েছে তাদের কাজ এখন হচ্ছে, যারা সেকেন্ডে জমা দেবে তাদের কাজ পরে হবে, আস্তে আস্তে কাজ হবেই। সরকারি কাজ একটু লেটে হয় কিন্তু হবে, ভেরিফিকেশান সবাইকার হবে, এটা কেউ রুখতে পারবে না, ঠিক আছে। আর সরকারের ওপর কেউ যেতে পারবে না। আমার কাছে যদি পেপার থাকে, আমার কাছে যদি পরিষ্কার কাজ থাকে, আমি কাজ পরিষ্কার করেছি, কোনো নোংরা কাজ করিনি, তাহলে আমি লড়তে পারবো কারোর সাথে। আমার কাছে পেপারই নেই, আমি প্রুফ কী দেবো? আমি চুরি করে পাখিটা আনিনি, আমি প্রুফ কী দেবো? আমার ঘরের পাখি বাচ্চা হয়েছে, সেই বাচ্চা ক্লোজ রিং পরাবো, একটা মজাই আলাদা। নিজের একটা পাখির এভিয়ারি নাম দেবো, একটা মজাই আলাদা, বুক ঠুকে চলবে। আমি আমার পাখি নিয়ে যেখানে ইচ্ছা ঘুরবো, আমি একটা পাখি টেম্প করতেই পারি, একটা পাখিকে টেম্প আমি করতেই পারি, নিয়ে আমি বিন্দাস ঘুরে বেড়াতে পারি। আমাকে আমি যেখানে ইচ্ছা ঘুরতে পারি, আমার আটকানো কেউ থাকবে না, কারণ আমার লাইসেন্স থাকবে, ঠিক আছে। আপনি যেখান থেকে ইচ্ছে গিয়ে পাখি কিনে আনতে পারবেন, রাস্তায় বুক ঠুকে চলতে পারবেন, বাইকে করে যেখানে যেতে পারবেন। আমি বছর 1000 টাকা ট্যাক্স দিচ্ছি, আর কি নয়। তো চিন্তাভাবনা আপনারা করুন, ডিসিশন আপনাদের। যদি ভালো লাগে ভিডিওটা, আর যদি বিশ্বাস না হয়, কিন্তু শুধু একটা কথা বলেছি, যেখানে করাবেন বিশ্বাসযোগ্য লোকের কাছে করাবেন, কারণ আপনার ইমেল আইডি, আপনার ফোন নাম্বার, আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড লাগছে। আমি কিন্তু আগে থেকে এই ডিটেলসটা দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন করতে গিয়ে ব্যাংক খালি হয়ে যাবে, সেরকম চিন্তাভাবনা সেরকম লোকের কাছে করা উচিত নয়। আমি ঘরে বসে রেজিস্ট্রেশন করেছি, ঘরে বসে, কিন্তু শান্তিভাবে করেছি, মন হালকা নিয়ে। আমি জানি অক্ষয়দা আছে, আমার চাপ নেই। এবার আপনার যদি কোনো চেনাশোনা লোক থাকে আপনার সেখানে করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু রেজিস্ট্রেশনটা করুন, এটাই আমি বলতে চাইছি, মোদ্দা কথা। চলুন আজকের জন্য ভিডিওটা এইটুকুনি, আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট টপিকের উপর। গুড বাই, জয় হিন্দ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।